হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথায় চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যৌন সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মর্নিং ইরেকশন। আপনাদের অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, রাতে যখন ঘুমিয়ে থাকি কোনো উত্তেজনা বা কল্পনা ছাড়াই পেনিসের ইরেকশন হয় কেন? মর্নিং ইরেকশন ভালো না খারাপ? পুরুষদের ন্যায় নারীদেরও কি মর্নিং ইরেকশন হয়? এ জাতীয় অসংখ্য প্রশ্ন আপনারা বিভিন্ন সময় আমাকে করে থাকেন। আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই ভিডিও আকারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। পুরুষদের ক্ষেত্রে যেমন মর্নিং ইরেকশন হয়ে থাকে, ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রেও মর্নিং ইরেকশন হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। বরং আমরা বলে থাকি কোনো পুরুষ কিংবা নারীর যদি মর্নিং ইরেকশন না হয় তাহলে সেটি সমস্যা। অর্থাৎ কোনো পুরুষ কিংবা নারী অথবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি আপনার মর্নিং ইরেকশন না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার শরীরে রক্তের যে প্রবাহ রয়েছে সেটিতে সমস্যা হচ্ছে, সেজন্যই হয়তো আপনার মর্নিং ইরেকশন হচ্ছে না। মর্নিং ইরেকশন বলতে আমরা বোঝাচ্ছি যখন আপনি ঘুমিয়ে থাকেন কোনো উত্তেজনা বা কল্পনা ছাড়াই আপনার ইরেকশন হচ্ছে, সেটাকেই আমরা মূলত মর্নিং ইরেকশন বলে থাকি। এই মর্নিং ইরেকশন হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আপনার যদি মর্নিং ইরেকশন হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার শরীরে রক্ত প্রবাহের যে প্রক্রিয়া সেটি স্বাভাবিক পর্যায়ে আছে। কারো যদি 15 দিন কিংবা 1 মাসেও মর্নিং ইরেকশন না হয়ে থাকে তাহলে সেটি সমস্যা। পুরুষদের ক্ষেত্রে পিনাইল ইরেকশন বা লিঙ্গের উত্থান হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রে ক্লাইটোরাল ইনগেজমেন্ট বা ক্লাইটোরাল ইরেকশন হয়ে থাকে। এই ক্লাইটোরাল ইনগেজমেন্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে গবেষণা হয়েছে। সেখান থেকে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে পুরুষদের ন্যায় নারীদেরও মর্নিং ইরেকশন হয়ে থাকে। এই মর্নিং ইরেকশনের মাধ্যমে তাদের যৌন ক্রিয়া সম্পাদনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এ সময় যদি তারা যৌন কাজে লিপ্ত না হয় তাহলে এমনিতেই সেটি শিথিল হয়ে যায় বা কিছুক্ষণ পরে সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তাই এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তাহলে আমরা বলছি মর্নিং ইরেকশন বিভিন্ন কারণেই হতে পারে। তার একটি হচ্ছে কোনো কিছু দেখে বা কল্পনা করে মর্নিং ইরেকশন হতে পারে। আরেকটি হচ্ছে কোনো কিছু না দেখে বা কোনো কল্পনা ছাড়াই মর্নিং ইরেকশন হতে পারে। আরেকটি হচ্ছে যেহেতু ভোর রাতের দিকে টেস্টোস্টেরন বা সেক্স হরমোন একটু বেশি থাকে, সে কারণেও কিন্তু মর্নিং ইরেকশন হয়ে থাকে। আবার কোনো কিছুর সাথে ঘর্ষণ লেগে পুরুষের পিনাইল ইরেকশন, আবার নারীদের ক্লাইটোরাল ইরেকশন বা ক্লাইটোরাল এনগেজমেন্ট হয়ে থাকে। এই ক্লাইটোরাল ইরেকশন কিংবা পিনাইল ইরেকশন খুবই স্বাভাবিক একটি ব্যাপার বা প্রক্রিয়া। এই মর্নিং ইরেকশন হলে কোনো দুশ্চিন্তা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং মর্নিং ইরেকশন হলে আপনি বুঝতে হবে আপনার শরীরের রক্তের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ঠিক আছে। তাই যারা জিজ্ঞাসা করে থাকেন পুরুষদের ন্যায় নারীদেরও কি মর্নিং ইরেকশন হওয়া সম্ভব, অথবা পুরুষ এবং নারীদের কোনো যৌন উত্তেজনা বা আকাঙ্ক্ষা ছাড়াই মর্নিং ইরেকশন হওয়া ভালো না খারাপ, তাদেরকে বলছি এই সব প্রক্রিয়াগুলো খুবই স্বাভাবিক একটি ব্যাপার। এগুলো নিয়ে আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না। বরং কোনো পুরুষ কিংবা নারী অথবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি মর্নিং ইরেকশন না হয়ে থাকে তাহলে মনে করতে হবে আপনার কোনো না কোনো যৌন সমস্যা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনার যদি মর্নিং ইরেকশন না হয়ে থাকে কিংবা কোনো ধরনের যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন। ডাক্তার যদি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তাহলে আপনি এ জাতীয় সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আপনার এ জাতীয় সমস্যার ক্ষেত্রে কিংবা আপনার যৌন রোগের ক্ষেত্রে অরিজিনাল হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনি আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আপনি ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনাকে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো দর্শক,
আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যারা এগুলো জানতেন না, আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে জনস্বার্থে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।